গত কয়েক মাস ধরে বাংলা ভাষা বলায় বাঙালিদের ওপর অত্যাচার, বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার, এই নিয়ে সরব তৃণমূল সাংসদরা সংসদের বাইরে এবং ভেতরে। সংসদের বাইরে আজও বিক্ষোভ দেখান। ভাষা আন্দোলনের কর্মসূচি ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন। তার সঙ্গে সঙ্গে একযোগে বিভিন্ন কর্মসূচি এবং সংসদের বাইরে বিক্ষোভ। এবার একটু অন্যরকম খবর দেখাই। দীঘার আকাশে রহস্যময় আলো, আর তা ঘিরে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তারা যথেষ্ট উৎসাহ রয়েছে এই আলো দেখার। পর্যটকরা ভিড় জমিয়েছেন এই রহস্যময় আলো দেখতে। কথা বলবো প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, কি হলো আজকে, এবং কারোর সাথে ওখানকার কারোর সাথে মানে শিক্ষাবিদ কারোর সাথে কথা হলো, এটা কিসের আলো হতে পারে? দেখো একেবারে বিকেল 5টা নাগাদ যেখানে দীঘা আকাশে দেখা গেল রহস্যময় আলো। সেই আলো রশ্মি দেখার জন্য যেখানে পর্যটকরা উৎসাহী, যেখানে পর্যটকরা মোবাইল বন্দি করলো, তার ভিডিও রেকর্ড করলো, এবং এই আলো রশ্মি প্রায় 8 ঘন্টার উপরে ছিল। তা থাকার পরেই কিন্তু সেই আলোর যে আলো অটোমেটিক ভাবে কিন্তু মিলে যায় আকাশে। তারপরে কিন্তু পর্যটকরা উৎসাহের সঙ্গে সেই আলো রশ্মি দেখে, কিন্তু আমরা এখন পর্যন্ত কার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তবে যেটা জানা যাচ্ছে, স্থানীয়রাও জানাচ্ছে যে ক্ষেপণাস্ত্র যে রয়েছে তা পরীক্ষামূলক করার জন্য সেই পূর্ব আকাশের দিকে যেটা হয়, সেই আকাশে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য যে ছাড়া হয়, সেটাই নাকি এমনটাই কিন্তু কিছু কিছু লোক যারা জানাচ্ছে, পর্যটকরা তারা জানাচ্ছে এরকম ভাবে। তবে এই আলো রশ্মি তোলার জন্য পর্যটকদের যথেষ্ট ভিড় এবং উৎসাহ বাড়ে পর্যটক সহ দীঘা। খুব স্বাভাবিক। গত প্রায় 4 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে এক পুরুষের অ্যাকাউন্টে। উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় মহিলা মারাও গেছেন, কিন্তু তারপরেও ঢুকেই যাচ্ছে ওই পুরুষের অ্যাকাউন্টে। রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, মহিলাদের অ্যাকাউন্টে মাসে মাসে টাকা। কিন্তু উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় গল্পটা অন্য। প্রায় 4 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে একজন পুরুষের অ্যাকাউন্টে। শুধু তাই নয়, মহিলার মৃত্যুর পরও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া চলছে বলে দাবি। ব্যাংকে গিয়ে দেখি যে আমার ওয়াইফের টাকা দেবাশিস বাচারের নামে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। বাদুড়িয়ার গন্ধর্বপুর, এখানকার বাসিন্দা বিথিকা দাস। তার পরিবারের বক্তব্য, বছর 4 আগে বিথিকার নামে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জানানো হয়। আবেদনের সময় ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার তারা ভুল দেন, তাই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকতে শুরু করে একজন পুরুষের অ্যাকাউন্টে। পাশের গ্রামের বাসিন্দা দেবাশিস বাছারের অ্যাকাউন্টে মাসে মাসে টাকা ঢোকে। তাঁদের দাবি, এ নিয়ে বারবার বিডিও অফিসে জানান বিথিকা দাস, কিন্তু তারপরেও সমস্যা মেটেনি। প্রায় 4 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে দেবাশিস বাছারের অ্যাকাউন্টে। মাস 2 আগে মৃত্যু হয় বিথিকার, তারপরেও দেবাশিস বাছারের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে বলে অভিযোগ। ব্যাংকে গিয়ে দেখি যে আমার ওয়াইফের টাকা দেবাশিস বাচারের নামে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। আমার ওয়াইফের একটা নাম্বারের একটু মানে অসুবিধা হওয়ার জন্য ওই একটা বেটা ছেলে দেবাশিস বাচার, ওনার নামেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে। 47 মাস আমার ওয়াইফের এই যে টাকাটা উনি নিচ্ছে, এখনও টাকা ঢুকছে। ওদেরকে আমি বলছি যে আপনাদের অ্যাকাউন্ট আপনারা ঠিক করুন, আমার ও টাকার দরকার নেই। অ্যাকাউন্টের থেকে টাকাটা তুলেছেন, তুলে ওদেরকে দিয়েছি। তো আমি সরকারের যে টাকাটা আছে সেগুলোকে আপনি রিটার্ন দেবেন? ওনাদের কাছে আমি তো বলছি ফাল্গুন মাসে দিয়ে দেবো। এরকম কোনো কমপ্লেন তো পাইনি। আমার ব্যাপারটা জানা নেই, আপনার কাছে শুনলাম, দেখছি কি আছে। পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। কোন্নগরে হাড় হিম করা ঘটনা। স্বামী স্ত্রীকে খুন করলো, তারপর নিজের বাড়ির দরজায় তালা মেরে গেল পাশের বাড়িতে তার দিদিকে প্রণাম করতে। কোন্নগরের বাসিন্দা অশোক চট্টোপাধ্যায়, তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়। মঙ্গলবার রাতে স্ত্রীকে খুন করেন অশোক। পাশেই দিদির বাড়ি। বুধবার ভোরে দিদির বাড়ি গিয়ে তাকে প্রণাম করেন, তারপর উত্তরপাড়া থানায় গিয়ে আত্মসমর্পণ। ওদের বাড়ি থেকেই ফ্যামিলির একজন ফোন করে বলে এরকম একটা ঘটনা ঘটেছে। সাথে সাথে আমি পৌঁছে যাই এবং সাথে সাথে আমাদের
ফাঁড়ি থেকে যে পুলিশ রয়েছে অলরেডি তারা চলে আসে। আসার পর আমরা দরজা খুলে ঢুকে দেখি যে ওনার যে স্ত্রী রয়েছে মৃত অবস্থায় পড়ে রয়েছে। কোন্নগরের মাস্টারপাড়ার বাসিন্দা অশোক চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে এখানেই থাকেন স্ত্রীকে নিয়ে। ছেলে মেয়ে নেই। কোন্নগর পুরসভায় কাজ করতেন অশোক। 3 বছর আগে কাজ ছেড়ে দেন। স্থানীয়দের দাবি এরপর থেকে সংসারে অভাব, প্রচুর ধার দেনাও করে ফেলেন অশোক। এ নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকতো। সবসময় অশান্তি হতো ওদের মধ্যে। কি কাজ করতো এই অশোক চ্যাটার্জি? অশোকটা গিয়ে কোন্নগর মিউনিসিপ্যালিটিতে চাকরি করতো, এখন কিছুই করতো না। কাজ বাজ ছিল না বলেই কি অশান্তি হতো এদের মধ্যে। মঙ্গলবার রাতেও স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি বাঁধে অশোকের। এরপর রাতেই গলা টিপে স্ত্রীকে খুন। দরজায় তালা দিয়ে ভোরবেলা ঘর থেকে বেরোন অশোক। পাশের বাড়িতেই থাকেন তার বর্দি। দিদির বাড়িতে গিয়ে তাকে প্রণাম করে বেরিয়ে যান। থানায় গিয়ে আত্মসমর্পণ করেন, স্বীকার করেন খুনের কথা। খুব অশান্তি হয়েছিল, ঝগড়াঝাটি। আমার ভাইয়ের বউ ও সকালবেলা ওকে ফোন করে, আমি ওকে জিজ্ঞেস করলাম ছবিটা কি করছে, বলে আসতেই পরে যখন বেরিয়ে যায় আমাকে প্রণাম করে চলে যাচ্ছে, বলে আসতে পরে একটু পরে আসছে। তখনও জানতে পারিনি আমরা কিচ্ছু, কোনো সারা শব্দ পাচ্ছি না। বাড়িতে পুলিশ এসেছিল, তখনই জানতে পারিনি। হ্যাঁ, প্রায় দিনই অশান্তি হতো। কোন্নগর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। আর বাঁকুড়ায় একটা স্কুলের কাণ্ড দেখুন। খাতায় কলমে 100 পড়ুয়া মিড ডে মিলের খাবার খায়, সেটা দেখানো হয় 290 জন। আর অভিভাবকদের অভিযোগ, এই বাকি মিড ডে মিলের টাকা পকেটে ভরেন প্রধান শিক্ষক, যদিও তিনি অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠ সরকারি স্কুল, ক্লাস 5 থেকে 10। এই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ। গঙ্গাজল ঘাটির এই সরকারি স্কুলে 300 জন পড়ুয়া। অভিভাবকদের দাবি, তাদের মধ্যে খুব বেশি হলে প্রতিদিন মিড ডে মিল খায় শখানেক পড়ুয়া। অভিযোগ, খাতায় কলমে সেটা দেখানো হয় 280 থেকে 290। অভিভাবকদের দাবি, বেশি সংখ্যক পড়ুয়া দেখিয়ে মিড ডে মিলের টাকা পকেটে ভরেন প্রধান শিক্ষক। মিড ডে মিলের পারপাসে উনি কিছু উদ্বৃত্ত করেছেন। গভর্নমেন্টকে প্রেজেন্ট দেখিয়েছেন 280, 90। ছেলেরা খাচ্ছে 50, 60, 70, 80, 90 এরকম করে খেয়েছে। তার যে একটা অ্যামাউন্ট সরকার থেকে নিচ্ছেন, সেই টাকাটা উনি অস্বীকার করছেন যে আমার সেই টাকাটা নেই, আমি বিভিন্ন খাতে খরচা করেছি। উনি এটা বলতে পারছেন না যে কি কি খাতে খরচা করেছেন। উনি 2,29,000 টাকার হিসাব এখনো অবধি দেখাতে পারছেন না। উনি বলছেন যে ওই টাকাটার আমরা মাস্টাররা কখনো বলছেন ফল খেয়েছি, কখনো বলছেন মিষ্টি খেয়েছি, কখনো বলছে সরস্বতী পূজায় খরচা করেছি, কখনো বলছে আমাদের প্রতিষ্ঠা দিবস 5ই জানুয়ারি খরচ করেছি। যেটা বাড়ানো হয়েছিল সেটা বিভিন্ন খাতে খরচ করার জন্য আমার বাড়ানো হয়েছিল। যে টাকা মিড ডে মিলের থেকে যেটা পাওয়া যায়, সেই টাকায় বাচ্চাদেরকে খাওয়ানো যায় না, সেই জন্য কিছুটা বাড়ানো হয়। সেটা বিভিন্ন খাতে কাজে লাগানো হয়েছে। যেমন ওই সরস্বতী পূজায় খিচুড়ি খাওয়ানো, 5ই জানুয়ারিতে কাউকে করানো, তারপরে আপনার টিচার্স ডেতে খাওয়ানো। আপনি জানেন কি? মিড ডে মিলটা চলবেই না। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, বুধবার স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাস্থলে যান স্কুল পরিদর্শক। তাঁর আবার দাবি, নির্দেশ থাকা সত্ত্বেও পরিচালন সমিতি গঠন করেননি প্রধান শিক্ষক। স্কুলটা পরিচালনা করেন প্রধান শিক্ষক নিজেই। মিড ডে মিলের টাকা বা বাড়িয়ে কখনোই এগুলো করা যায় না, এগুলো একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। 2023 সালে আমি ডিআই স্যারকে লিখিত জানাতে বাধ্য হয়েছিলাম। এখানে হেডমাস্টার মশাইকে বারবার বলা সত্ত্বেও উনি যখন ম্যানেজিং কমিটি গঠনের কোনো চেষ্টা করেননি, যার তথ্যটা আমার কাছে আছে। উনার হাতেই স্কুল, উনি এখানকার এক্সপেন্ডিচার উনি ওনার দ্বারাই পরিচালিত হয়। এই ম্যানেজিং কমিটি যে আপনি স্কুলে গঠন করেননি, কে বারণ করেছিল আপনার গঠন করতে? নিমাই মাঝি। সে কে? ব্লক প্রেসিডেন্ট ছিলেন। লিখিত না, গোটাটাই ভার্বাল বলেছিলেন যে এই যে কমিটিটা যে নাম এসেছে প্রেসিডেন্টের, সেই কমিটিটা এখন ফরমেশন করবেন নাই, সেই ভয়ে আমি করতে পারিনি। ওটা একদম ভিত্তিহীন কথা, আমি বলবোই কেন, আর আমার কথা শুনবেনই বা কেন? ওটা কোনো নিয়মে পড়ে? বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।